ছেলে বলতে চাইছে আমি নাকি চালাকি করেছি, কারণ আমি ওর আগে বেরিয়ে চলে এসেছি। ও বলেছিল আমি ফার্স্ট যাব, আর আমি বলেছিলাম আমি ফার্স্ট যাব। যাই হোক, সেদিন ছিল রবিবার। আমরা তিনজন মিলে দুপুরবেলায় বেরিয়ে পড়েছিলাম মায়ের বাড়ি যাব বলে। সকাল থেকেই যাওয়ার কথা ছিল, কিন্তু সকালবেলা যাওয়া হয়নি। ভেবেছিলাম যে থাক, একটু পরেই যাব কাজকর্মগুলোকে কমপ্লিট করে নিয়ে। তাই দুপুরবেলা তিনজনে বেরিয়ে পড়েছি। আর এদিকে ভাবছিলাম কী নেব কী নেব, শেষে ফল নিলাম। কারণ মিষ্টির দোকানের মিষ্টিগুলো এতটাই বাজে হয়ে যাচ্ছে দিন দিন, কি বলবো। যেদিনই নিয়ে যাই সেদিন শুনতে হয় মিষ্টিগুলো টক। এমনকি আমরাও যেদিন বাড়ি নিয়ে আসি, মানে আমরা দোকানে জিজ্ঞেস করে নিই যে ভালো আছে কিনা, কিন্তু বাড়ি নিয়ে আসার পর দেখি যে সেগুলো টক বা ভালো না খেতে। যদিও সব দোকানে নয়, তবে কিছু কিছু দোকানে। আর প্রতিটা সময় তো সম্ভব না যে খেয়ে দেখে তারপরে নেব। তাই আজ দুপুরবেলার রিস্ক নিলাম না, ফল নিয়ে নিলাম। এই পুরোটা দিয়ে জল যাচ্ছিল সেদিন। মাটি ফেলেছে তো, পাথর পাথর কুচি মাটি ফেলেছে কোথায়। জলে আবার রেইনবো কি করে হবে? জলে তুমি মা, তুমি যদি আকাশে জল দাও তো রেইনবো দেখবো। রেইনবো দেখতে পাবো। এদিকে রাস্তা কাটতে হয়েছিল, এই যে রাস্তাটা জল, নাহলে গ্রামে ঢুকছিল যদি। এই দিকটা স্কুল যাবো, ব্যাগ নিয়ে আসলে না এই দিক দিয়ে নিতে পার। অনেক দূর ওটা দিয়ে কাট হয়ে গেল। আজকে আমার ইচ্ছেটা ছিল না অতটাও আসার, বর্মশাইয়ের আর ছেলের দুজনের ইচ্ছেটা বেশি ছিল। ঘরে ঢোকা মাত্র ডান সাইডে রয়েছে ঠাকুর ঘর, তাই এক ঝলক আমি দেখেও নিলাম, তোমাদের দেখিয়েও দিলাম। যাই হোক, আমার আশা অনেকক্ষণ হয়েও গেছে। এদিকে বাচ্চা পাটি খেতেও বসে গেছে, তবে আমার ছেলে খেতে বসেনি, কেননা ওর একটা রাগ হয়েছে। কী রাগ ওই জানে, বলতে পারো জোর করে ধরে নিয়ে গিয়ে একরকম ওকে খাইয়েছিলাম। যাই হোক, সবার খাওয়া দাওয়ার পর আমরা একটু গল্পগুজব করেছিলাম, বৌদি আমি মা, অর্থাৎ আড্ডা দিয়েছিলাম, যেটা আমরা দিয়ে থাকি, মানে আমি এখানে আসলেই দিয়ে থাকি আর কি। তো আমি সেই রকম ভিডিও আর করিনি, যদিও বাড়ি গিয়েছিলাম সেদিন রাত্রেবেলা, অনেক রাত হয়েছিল যেতে। তো চলো, ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।